ভৌতিক, রহস্যময়, গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন 8 মাসের বাচ্চা সমেত একজন প্রেগনেন্ট মহিলাকে খুন। তারপর অনেকক্ষণ ধরে সামনে বসা মানুষটার দিকে তাকিয়ে আছেন ডক্টর তাসকিনা। মাথাটা নিচু করে বসেই আছে সেই লোক। অনেকক্ষণ ধরে বসে থেকে থেকে শেষে বলতে শুরু করলো, আমার যে সমস্যা সেটা হলো আমার পেটে একটা ফোঁড়া উঠেছে। বলেই শূন্য দৃষ্টিতে ডক্টর তাসকিনার দিকে তাকিয়ে থাকলো। ডক্টর তাসকিনা অনেক ভালো একজন সাইকিয়াট্রিস্ট। উনি এর আগে অনেক মেন্টাল রোগীকে ভালো করেছেন, কিন্তু আজকের এই রোগী এসে বসেছে তো বসেছে, কথা বলার কোনো নামগন্ধ নেই। অনেকক্ষণ মাথা নিচু করে চুপ করে থেকে শেষে বলতে শুরু করলো, আমার সমস্যা শুরু যখন আমি আমার স্ত্রী রেহেনাকে খুন করি। আমার স্ত্রীকে নিয়ে আমি খুব সুখেই ছিলাম, কিন্তু আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে ডাক্তার আমাকে বলেন আমি আর কোনোদিন বাবা হতে পারবো না। এরপর রেহেনা আমাকে প্রথম মেনে নিয়েছিল। আমাদের বিয়ে হবার পর ঠিক করেছিলাম 3 বছর পর বাচ্চা নেব। এর মাঝেই ঘটে যায় সেই অ্যাক্সিডেন্ট। এরপর মাস 6 ঠিক ছিল, কিন্তু একদিন আমি জানতে পারি আমার স্ত্রী রেহেনার সাথে আমার এক আত্মীয়র অবৈধ সম্পর্ক হয়েছে। এটা শোনার পর আমার মাথা ঠিক ছিল না। আমি 2 বার আত্মহত্যা করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এর মাঝেই আমাকে রেহেনা ওর অবৈধ সম্পর্কের কথা জানায়। আমি বিমূঢ় হয়েছিলাম বেশ কিছুদিন, কিন্তু এর মাঝেই আমি জানতে পারি আমার স্ত্রী রেহেনা প্রেগনেন্ট। এটা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। ওর পেটে বাচ্চা যখন 8 মাস, তখন আমি একদিন রেহেনাকে বিষ খাইয়ে মেরে ফেলি পেটের বাচ্চাটাকেও। আমি একজন পুলিশ অফিসার ছিলাম সেই সময়। এখন আমি রিটায়ার্ড। সেই সময় আমার ক্ষমতা বলে রেহেনাকে আমি আমার গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে কোনো রকমে দাফন করে আসি। এরপর আমি অনেক দিন দেশের বাইরে ছিলাম। এই বলেই একবার দম নিল লোকটা। তারপর টেবিল থেকে পানির জগটা নিয়ে অদ্ভুতভাবে পানি গ্লাসে না ঢেলে জগ থেকেই ঢকঢক করে খেয়ে ফেলল অর্ধেক পানি। তারপর আর একটা দম নিয়ে আবার বলা শুরু করলো সে। এর পরের বছর আমি দেশে ফিরে আসি। চাকরি থেকে ছুটি নিয়েছিলাম, সেখানে আবার জয়েন করি। কিন্তু 2 মাস আগে আমি ঈদের ছুটিতে গ্রামে যাই। সেখানে ঈদের দিন রাতে আমি একাকী বসেছিলাম আমার বাড়ির পেছনের বারান্দায়। তখন দেখি রেহেনার কবর থেকে একটি বাচ্চা ছেলে বাবা বাবা করে ডেকে আমার দিকে দৌড়ে এসে আমার মাঝে ঢুকে গেছে। সেদিন রাতে আমি খানিকটা নেশা করেছিলাম, তাই সকালবেলা ঘুম থেকে উঠে সব আজগুবি বলে মনে করে ভুলে যাই। কিন্তু পরদিন আমার পেটের নাভির গোড়ায় একটা ফোঁড়া ওঠে। প্রথমে এটা ফোঁড়ার মতোই ছিল, কিন্তু আস্তে আস্তে এটা বড় হতে থাকে। আমি এই কয়দিন প্রায় সময় স্বপ্নে দেখেছি একটা বাচ্চা ছেলে
আমাকে বাবা বাবা করে ডাকছে আর বলছে আমার পেট থেকে তার নাকি জন্ম হবে। এই যে দেখেন আমার পেটের মাঝে এটা কি? এই বলে শার্টের ভাঁজ খুলে দেখায় ডক্টর তাসকিনাকে। তাসকিনা কিছুক্ষণ দেখেন ফোঁড়াটা, বেশ বড় আকারের একটা ফোঁড়া, লালচে ভাব ধরেছে। তারপর হেসে লোকটাকে বললেন, দেখুন মিস্টার রাকিব সাহেব, আপনার হ্যালুসিয়েশন হয়েছিল সেই দিন রাতে। আপনি আপনার স্ত্রীকে অনেক ভালোবাসতেন, সেই ভালোবাসা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, তাই আপনি ওনাকে এবং ওনার সন্তানকে মেরে ফেলে অনেক কষ্ট পাচ্ছিলেন। সেই দিন আপনার পিতৃসত্তা আপনার মাঝে আপনার মৃত সন্তানকে ঢুকে যেতে দেখেছিল। এটা নিছকই কল্পনা, আর বেশি কিছুই না। এই বলে মিষ্টি করে হেসে রাকিব সাহেবের দিকে তাকালেন। কিন্তু আমার পেটের এই ফোঁড়া কিভাবে আসলো? এবার খেপে গেলেন রাকিব সাহেব। এটা কোইন্সিডেন্স মাত্র, এটার সাথে আপনার স্বপ্ন কিংবা হ্যালুসিয়েশনকে মেলালে তো চলবে না। ডক্টর তাসকিনা বললেন, দেখেন আমি মেলাচ্ছি না, কিন্তু ইদানিং আমার পেটের ভিতর কিছু একটা লাথি মারে, কিছু একটা হচ্ছে আমার পেটের ভেতর। এই বলেই কেঁদে ফেলল রাকিব সাহেব। দেখুন আপনাকে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খান, আশা করি আপনার ভালো ঘুম হবে এবং আপনার এই বিশাল ফোঁড়াও কমে যাবে। এই বলেই খসখস করে কিছু ওষুধ লিখে পেট থেকে কাগজ ছিঁড়ে দেন রাকিব সাহেবকে। তারপর বললেন, আপনার যে কোনো সমস্যা হলে আমি নিজে গিয়ে আপনাকে দেখে আসব, আপনার এখানে আসার আর দরকার নেই। এইখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাকে ফোনে জানাবেন কি হয়েছে। বলেই উঠে পড়লেন ডক্টর তাসকিনা। আমার একটা সেমিনার আছে, আমাকে এখন সেখানে যেতে হবে বলে বের হয়ে গেলেন ডক্টর তাসকিনা। 3 মাস পর রাত 1টায় ফোনের শব্দে ঘুম ভেঙে গেল ডক্টর তাসকিনার। উনি ফোনটা ধরেই আরেক পাশ থেকে শুনতে পেলেন রাকিব সাহেবের কণ্ঠ, আপা একটু আসবেন আমার বাসায়, প্লিজ আপা আসেন, প্লিজ আসেন, আমার পেটে প্রচণ্ড ব্যথা করছে। বলেই বাসার ঠিকানা দিলেন ডক্টর তাসকিনাকে। সারাদিন মেডিকেল সেমিনারে ছিলেন তিনি, তাই বাসায় এসে মাত্র শুয়েছেন। কিন্তু এই রকম কল এলে প্রায় সময় তিনি ঘুম রেখেই দৌড় মারেন রোগীর বাসায়। নিজের জীবনের চেয়ে রোগীকে অনেক গুরুত্ব দেন তিনি। আর এই রাকিব সাহেবের ব্যাপারটা নিয়ে তিনি অনেক পড়াশোনা করেছেন ইদানিং, তাই তিনি এত রাতে ফোন পেয়ে কোনো রকমে পোশাক পাল্টে গাড়ি নিয়ে বের হলেন। রাকিব সাহেবের বাসা গুলশানে। সেখানে পৌঁছে একটা সাদা রঙের বাড়ির সামনে গিয়ে গাড়ি থামিয়ে নিজেই ঢুকে পড়লেন ভিতরে। বাড়িতে গিয়ে বেল টেপার পর খুলে দিল একজন বৃদ্ধ মহিলা। তিনি রাকিব সাহেব কোথায় জিজ্ঞেস করতেই মহিলা তাসকিনাকে নিয়ে গেলেন একটা ঘরে। সেখানে শুয়ে আছেন রাকিব সাহেব। কিন্তু রাকিব সাহেবকে দেখেই ভয় পেয়ে যান তিনি। রাকিব সাহেবের পেটটা অস্বাভাবিকভাবে ফোলা, ঠিক যেন সন্তান সম্ভবা মায়ের মতো। আর ঠিক সেই সময় রাকিব সাহেব চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে যান এবং সেই সময় তাসকিনার চোখের সামনে ঘটল এক বিস্ময়কর ব্যাপার। রাকিব সাহেবের নাভির ওপরের ফোঁড়া থেকে একটা লালচে পিণ্ড বের হতে লাগলো। আস্তে আস্তে পিণ্ডটার কিছু অংশ বের হয়ে চোখ আর মুখের অস্তিত্ব জানান দিল। এরপর তাসকিনা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তাড়াতাড়ি করে দরজা খুলে দেওয়া মহিলাকে গামছা আর অল্প গরম পানি আনতে বললেন। নিজে কোনো রকম টান দিয়ে বের করলেন বাচ্চাটাকে। অদ্ভুত সুন্দর সেই সন্তানটাকে কোলে নিয়ে হতভম্ব হয়ে যান তিনি। বাচ্চাটা যেন ঘুমাচ্ছে।
এর মাঝে তোয়ালে নিয়ে সেই মহিলা আসলে তিনি তোয়াল দিয়ে কোনো রকমে বাচ্চাটাকে মুছিয়ে দেন। তারপর খেয়াল করেন বাচ্চাটা কাঁদছে না। তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই বাচ্চাটাকে কাঁদাতে পারলেন না। শেষ পর্যন্ত দেখলেন বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা মারা যাবার পর তিনি রাকিব সাহেবের দিকে খেয়াল দিলেন। এতক্ষণ তিনি যেন ঘোরের মাঝে ছিলেন। মেডিকেল সায়েন্সকে বোকা বানিয়ে এইমাত্র এই লোকটা একটা বাচ্চা জন্ম দিল, কিন্তু বাচ্চাটাকে তিনি বাঁচাতে পারলেন না। আগে জানলে তিনি ঠিক রাকিব সাহেবের ব্যবস্থা করতেন, কিন্তু তাড়াতাড়ি রাকিব সাহেবের নার্ভ দেখলেন কিন্তু হতাশ হলেন। তিনি ভেবেছিলেন রাকিব সাহেব অজ্ঞান হয়েছেন, আসলে তিনি মারা গেছেন সেই চিৎকার দিয়েই। এবার কিছুটা মুষড়ে পড়লেন তাসকিনা। তিনি লোকটাকে বিশ্বাস করলে দুইজন কেউ মরত না। এরপর তাসকিনা সেই বাচ্চাটিকে গোপনে সরিয়ে ফেলার ব্যবস্থা করেন। সেই বৃদ্ধা মহিলাকে দিয়েই বাচ্চাটাকে সেই বাড়ির এক কোণায় কবর দেবার ব্যবস্থা করেন, আর রাকিব সাহেবকে কবর দেয়া হয় তার গ্রামের বাড়িতে। এইসব ব্যাপার ভালো মতো সারতে ওনার কয়েকদিন লেগে যায়। এর 3 দিন পর রাতে ক্লান্ত ডক্টর তাসকিনা মাত্র হাসপাতাল থেকে এসে বাসায় খেয়ে দিয়ে শুয়েছেন। এমন সময় ওনার ঘরের বারান্দায় একটা আলতো টোকা দেয় কেউ একজন। তখনও ঘুমোননি তাসকিনা। আস্তে করে ডিম লাইট জ্বালিয়ে উঠে বারান্দার দরজা খুলেই দেখেন একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। মুখে মিষ্টি একটা হাসি দিয়ে আন্টি আন্টি বলে ঝাঁপিয়ে পড়ে তাসকিনার শরীরের সাথে মিশে যায়। ব্যাপারটা এতই তাড়াতাড়ি হয়েছে যে তাসকিনা বেশ কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে থাকলেন। তারপর অজ্ঞান হয়ে পড়লেন তিনি সেখানেই। পরদিন জ্ঞান ফিরে নিজেকে মাটিতে দেখে প্রথমে ভয় পেয়ে যান তিনি। তারপর রাতের ঘটনাকে নিছক স্বপ্ন ভেবে হেসে উড়িয়ে দিলেন তিনি। তারপর ফ্রেশ হবার জন্য বাথরুমে গেলেন। হাত মুখ ধুয়ে বের হতে যাবেন, তখন পেটে চিনচিনে একটা ব্যথা টের পেলেন। তাড়াতাড়ি নাইট গ্রাউন্ডটা সরিয়ে পেটে হাত বুলালেন তিনি, এবং দিনের আলোতেই পরিষ্কার টের পেলেন তিনি ওনার পেটের যেখানে নাভি ঠিক তার উপরেই একটা ফোঁড়া উঠেছে। লালচে ফোঁড়াটা দেখতে ঠিক রাকিব সাহেবের সেই ফোঁড়াটার মতো। সদৃশ্যটা টের পেতেই আবার জ্ঞান হারালেন সাইকিয়াট্রিস্ট ডক্টর তাসকিনা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।